আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে সতর্ক থাকুন। আপনার জিমেইল অন্য কেউ ব্যবহার করছে কিনা তাই এখনই চেক করুন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা অনেক সময় আমাদের যে জিমেইলটি রয়েছে, এই জিমেইলটি আমাদের যে ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি, এই ডিজিটাল যুগে আমরা অনেক সময় জিমেইল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যে আমরা শুধুমাত্র জিমেইলটা আমাদের জিমেইল আদান প্রদানের ক্ষেত্রে বা মেইল আদান প্রদানের ক্ষেত্রে যে ব্যবহার করি, বিষয়টা কিন্তু এমন না। এটা আমাদের গুগল ফটোস, কন্ট্যাক্টস, ড্রাইভ, ক্যালেন্ডার, ইউটিউব বা অন্যান্য যে পরিষেবা রয়েছে আমাদের ফোনের, সেই পরিষেবাগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করে থাকি। অনেক সময় এই জিমেইলটা অ্যাকাউন্টটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, বিভিন্ন ফোনে ব্যবহার করে থাকি, আমাদের পরিচিত হোক অপরিচিত হোক বিভিন্ন প্রয়োজন আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এবং নিজের অজান্তে অনেক সময় বিভিন্ন ফোনে আমরা ডিভাইসে লগ ইন করে রেখে দিই এবং অন্য কাউকে ব্যবহার করতে দেই। অনেক সময় আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে কিন্তু আমরা ব্যবহার করতে দিই অনেক সময়, বুঝে হোক অথবা না বুঝে হোক, এবং আমরা পরবর্তীতে সেটাকে সাইন আউট করতেও কিন্তু অনেক সময় ভুলে যাই। এতে সাইবার নিরাপত্তার ঝুঁকি বেড়ে যায় এবং আমাদের আইডির উপর একটা হ্যাম্পারিং চলে আসে। বিশেষ করে যেহেতু আমরা অন পেসিভিয়ান এবং আমাদের অন পেসিভিয়ান হিসেবে আমাদের জিমেইল অ্যাকাউন্টটাকে কিন্তু সুরক্ষিত রাখা প্রত্যেকেরই দায়িত্ব, এবং আমাদের সেই অ্যাকাউন্টটিকে কেউ ব্যবহার করছে কিনা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা সেটা কিন্তু প্রতিনিয়ত চেক করতে পারি। প্রতিনিয়ত চেকিং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের যে জিমেইলটি রয়েছে সেটি অন্য কেউ ব্যবহার করছে কিনা। এর জন্য আমরা কি করব, যে অজানা ডিভাইস থেকে কেউ আপনার জিমেইল চালাচ্ছে কিনা তা আমরা জানার চেষ্টা করব। আজকের যে জিনিসটা আমরা জানবো সেই বিষয়ের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। এবং আমাদের যে গুগল কন্ট্যাক্টস, গুগল ফটোস, জিমেইল, ড্রাইভ এর ব্যক্তিগত যে ডাটা রয়েছে সেই ডাটাটাও কিন্তু সুরক্ষিত থাকবে আমাদের এই আজকের এই চেকিং এর মাধ্যমে। এবং হ্যাকাররা যখন আমাদের অ্যাকাউন্ট হাইজ্যাক যদি তারা করার চেষ্টা করে থাকে, আমরা কিন্তু সেটা চেকিং এর মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে হ্যাকাররা এটাকে ট্রাই করছে কিনা বা কারো কাছে সে আমাদের জিমেইলটি রয়েছে কিনা। এবং আমরা গুগল পে অথবা ইউটিউব বা অন্যান্য যে আমরা পরিষেবাগুলি আমরা ব্যবহার করে থাকি আমাদের ফোনে, সেই পরিষেবাগুলি কিন্তু আমাদের সুরক্ষিত থাকবে। অন্য কেউ যখন আমাদের পাসওয়ার্ড বদলানোর আগেই যদি ওনারা যদি ব্যবহার করেও থাকে, যদি ওনারা পাসওয়ার্ড বদলিয়ে ফেলে, যদি আমাদের এরকম মনে হয় যে যেহেতু আমি ওই জায়গাতে বা আরেকটি ডিভাইসে আমরা একটা জিমেইলটা আমার অ্যাক্টিভ করেছিলাম, সেক্ষেত্রে যদি যখনই মনে হয় তখনই আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এবং যদি কারো ফোনে লগ ইন করা থাকে আমরা সাথে সাথে সেটাকে লগ আউট করার চেষ্টা করব। এবং লোকেশন যদি আমাদের কিন্তু ওখানে লোকেশন দেখাবে, সেই লোকেশন দেখেও কিন্তু আমরা দ্রুত সেটাকে আমরা পদক্ষেপ নিব। এবং এটাকে আমরা কিভাবে চেক করব, আমরা যদি এটাকে চেক করতে চাই অবশ্যই আমাদেরকে জিমেইল অ্যাকাউন্টে যেতে হবে। জিমেইল অ্যাকাউন্টে যে লোগো রয়েছে, লোগোতে আমাদের ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর যে আমাদের অপশনগুলি আসে, যেখানে হোম আসে, পার্সোনাল ইনফরমেশন এবং সিকিউরিটি যে অপশনটি আসে, সিকিউরিটি অপশনে ক্লিক করে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমরা দেখতে পাবো যে ইউর ডিভাইস বা তার নিচে লেখা থাকবে যে ডিভাইস হোয়ার ইউ আর সাইন ইন, এখানে লেখা থাকবে। এবং আপনি কারেন্টলি যে সেটে আপনি জিমেইলটি ব্যবহার করছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে আরেকটা কথা হচ্ছে আপনাদের জিমেইল কোথায় লগ ইন করা আছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। যদি কোনো অচেনা ডিভাইস বা লোকেশন থেকে থাকে এখানে কিন্তু সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এবং লোকেশন হোক, সময় হোক, এখানে কিন্তু বিস্তারিত তথ্য দেখাবে। এবং কোথা থেকে এটি চালানো হচ্ছে অথবা কোথায় এটি ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু এই লগইন এর মাধ্যমে কিন্তু আমরা এটা কিন্তু চেক করতে পারবো। এই জন্য আমরা এটাকে সাইন আউট করব। সাইন আউট করবো কিভাবে, আমরা দেখবো যখন আমাদের নিজস্ব যে ফোনটি আমরা ব্যবহার করছি সেই ফোনে যখন আমরা দেখবো এখানে দেখাবে কিন্তু কারেন্ট সিজন, এখানে যেটা আমরা অ্যাক্টিভলি ব্যবহার করছি এখন বর্তমানে, বা আপনি ফোনটি যে ব্যবহার করছেন এখানে কিন্তু লেখা থাকবে কারেন্ট সেশন। আর নিচে যে অন্য যে ডিভাইসগুলি দেখাবে, যদি আপনার ডিভাইসটি যদি অন্য কেউ জিমেইল অ্যাক্টিভ করে থাকে অথবা আপনি অজান্তিক কোথাও আপনি লগ ইন করে থাকেন, লগ ইন করতে যদি ভুলে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ডিভাইসগুলি দেখতে পাবেন। সেক্ষেত্রে আমরা কি করব, সেখানে ওই ডিভাইসের উপর আমরা ক্লিক করব এবং ডিভাইসের উপর ক্লিক করলেই সাইন আউট নামে একটি অপশন আসবে। এবং সাইন আউট অপশন আসলে আমরা সেটাকে কিন্তু রিমুভ করে দিব। এবং রিমুভ করার সাথে সাথে আমরা কিন্তু সিকিউর হয়ে যাব। এবং সেখান থেকে কিন্তু যার ফোনে সেটি অ্যাক্টিভ করা ছিল সেটা কিন্তু তিনি আর ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, যখনই আমরা এই বিষয়টা জানতে পারবো যে হ্যাঁ আমাদের জিমেইলটি অন্য আরেকটি ডিভাইসে লগ ইন করা ছিল, আমরা সাথে সাথে এটাকে লগ আউট করে দিব। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকেই আমরা পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য। পাসওয়ার্ডটি কিভাবে শক্তিশালী করে পরিবর্তন করতে হয় এই বিষয়টা আমরা সকলে জানি, সেভাবে আমরা পাসওয়ার্ড শক্তিশালী করে আমাদের অ্যাকাউন্টকে আমরা সিকিউর রাখার চেষ্টা করব। প্রত্যেক দিন আমরা কিন্তু চেষ্টা করে থাকি যে আমাদের যে টেকনিক্যাল বিষয়গুলি রয়েছে সেই টেকনিক্যাল বিষয়গুলি কিন্তু আমরা প্রতিনিয়ত এখানে তুলে ধরার চেষ্টা করে থাকি এবং সকলের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সেই টেকনিক্যাল বিষয়গুলি কিন্তু এখানে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। যখনই আপনাদের মনে হবে যে এই বিষয়গুলি আপনাদেরকে জানার বিষয় রয়েছে এবং আপনাদের
আমাদের যেগুলি লেগেন্সি রয়েছে সেই বিষয়গুলি কিন্তু আমরা বরাবরই এখানে নিয়ে এসে থাকি, এবং পরবর্তীতে যদি আপনারা আমাদেরকে জানান যে এই বিষয়গুলি যদি আলোচনা করা হয় তাহলে সকলে উপকৃত হবে, সেই বিষয়গুলি কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা বিশেষ করে আমাদের জিমেইল সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আলোচনা করেছি, এর সিকিউরিটি সম্পর্কে আমরা বলেছি, এবং কিভাবে আমাদের এই জিমেইল গুলিকে সংরক্ষিত করা যায় এবং অ্যাডভান্স প্রোটেকশন কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা এখানে আপনাদের মাঝে সেই বিষয়গুলো আমরা উত্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই। বিলিং অ্যাড্রেস সম্পর্কে আমরা কথা বলবো। বিলিং অ্যাড্রেসটা আসলে কি, বিলিং অ্যাড্রেসটা কেন আমাদের জন্য জরুরি, বিলিং অ্যাড্রেসটাকে আসলে আমাদের এটা পূরণ করা প্রয়োজন কিনা, বা এই বিষয়গুলি আমরা একটু জানার চেষ্টা করব। যখন আমরা লেনদেন করবো আমাদের এখানে ইনকাম আসবে, বা যখন আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট আসবে, যখন ফিজিক্যাল প্রোডাক্টগুলি যখন আমাদের অ্যাড্রেসে চলে যাবে, সেই যে আমরা একটা অ্যাড্রেস দিব সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে আমাদেরকে বসাইতে হবে। এবং যখন আমরা আমাদের ইকোসিস্টেমে যখন আমরা আমাদের অ্যাড্রেসগুলি পূরণ করব, এখানে পেমেন্টের ক্ষেত্রে হোক, সাবস্ক্রিপশন ক্ষেত্রে হোক, অথবা রিসিট বা ইনভয়েসের যে ক্ষেত্রে কিন্তু এই আমাদের বিলিং অ্যাড্রেসগুলি কিন্তু ব্যবহৃত হবে। এবং বিলিং অ্যাড্রেস যদি আমরা দিই এখানে, যখন আমরা পরবর্তীতে আমাদের ও ওয়ালেট আসবে, ও কানেক্ট আসবে, ও ডোমেইন আসবে, ও নেট এবং অন্যান্য যে প্রোডাক্টগুলি রয়েছে, যখন আমরা অন্যান্য প্রোডাক্টগুলি যখন আমরা সাবস্ক্রিপশন আমরা পেমেন্ট করবো এগুলি, সেই পেমেন্টের এই ঠিকানায় কিন্তু রেফারেন্স হিসেবে কিন্তু আমাদের এগুলি কিন্তু কাজে লাগবে। যে কোনো ট্রানজেকশন হিস্টোরি অথবা রেফারেন্সের জন্য কিন্তু এটা খুবই একটি প্রয়োজনীয় একটি বিলিং অ্যাড্রেস মনে করি আমরা। এবং এটি এক ধরনের ভেরিফিকেশন সিস্টেম যেটি আমাদের পরিচয় এবং প্রমাণ বহন করবে, এবং ভবিষ্যতে যদি আমরা পেমেন্ট রিসিভ করার সময় লোকেশন ভেরিফাই লাগে তখন এই ঠিকানায় কিন্তু আমাদের ব্যবহৃত হবে। এই জন্য এই বিলিং অ্যাড্রেসটি কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা অনুমান করতে পারছি। এবং এটাকে আসলে সবার জন্যই করতে হবে, অবশ্যই করতে হবে, যেহেতু আমরা অনপেসিভিয়ান হিসেবে, আমরা অনপেসিভের ফাউন্ডার হিসেবে আমাদেরকে বিলিং অ্যাড্রেস অবশ্যই করতে হবে, যেহেতু আমরা এখান থেকে আর্নিং পাবো এবং এখান থেকে আমরা বড় কিছু পেতে যাচ্ছি। এবং আমাদের ভবিষ্যতে যখন ফিজিক্যাল প্রোডাক্টগুলি আসবে তখন কিন্তু সেই প্রোডাক্টগুলি যখন আমাদের নিজস্ব ঠিকানায় চলে যাবে, সেই ঠিকানাটা কিন্তু আমাদের এখানকে পূরণ করতে হবে। এবং আমরা যখন ভালোভাবে বুঝতে পারবো যে বিলিং অ্যাড্রেসটা কিভাবে আমাদেরকে পূরণ করতে হবে এবং বিলিং অ্যাড্রেসটা আসলে কেন পূরণ করতে হবে, যখন আমরা ফুলফিল মোটামুটি আমরা বুঝতে পারবো, তখনই কিন্তু আমরা চেষ্টা করবো এই বিলিং অ্যাড্রেসটাকে পূরণ করার জন্য। এবং বিলিং অ্যাড্রেস পূরণ করার জন্য আমাদের কিন্তু আমরা প্রত্যেকেই যারা অ্যাক্টিভ ফাউন্ডার রয়েছি, আমরা জানি যে আমরা ইকোসিস্টেমে আমরা প্রবেশ করি, এবং ইকোসিস্টেমে প্রবেশ করার পরে যে আমাদের প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকন আমরা ক্লিক করলে এখানে কিন্তু আমরা বিলিং অ্যাড্রেসের যে অপশনটি সেটা কিন্তু আমাদের এখানে চলে আসে। এবং এখানে আসলে আমরা দেখতে পাবো যে এডিটের অপশন রয়েছে এবং পাশে রয়েছে সেভ অপশন। সেখানে কিন্তু আমাদের খুব বেশি একটা বিলিং অ্যাড্রেসের জন্য খুব বেশি একটা এখানে ক্রাইটেরিয়া নেই, খুবই ছোট ছোট 2-3টা বিষয় রয়েছে। এখানে প্রথমে রয়েছে যে অ্যাড্রেস লাইন 1, এবং এখানে কিন্তু স্টার মার্ক যুক্ত করে দেওয়া আছে এখানে, এবং এটাকে আমাদের কম্পালসারি করে দেওয়া হয়েছে যে এখানে এই জিনিসটা আমাদেরকে পূরণ করতেই হবে। এই জন্য এখানে এটা আমরা কিভাবে পূরণ করবো এটা কিন্তু আমরা মোটামুটি যারা অ্যাক্টিভ ফাউন্ডার তারা কিন্তু মোটামুটি জানি যে এখানে আমরা যখন একটা ঠিকানা লিখতে যাই, ঠিকানাটা আমরা যেভাবে লিখি সেইভাবে যদি আমরা লিখি, প্রথমে ভিলেজ, পোস্ট অফিস, থানা, জেলা, বিভাগ, যেভাবে দিলে আমাদের একটা ঠিকানায় আমাদের একটা পণ্য বা প্রোডাক্ট আমাদের নিজ ঠিকানায় চলে যায়, সেইভাবে আমরা এই আমাদের বিলিং অ্যাড্রেসের যে লাইন 1 এখানে আমরা লিখবো। এবং পরবর্তীতে যে অ্যাড্রেসটি রয়েছে এটা কিন্তু আমাদের অপশনাল হিসেবে রয়েছে, এবং এখানে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু উদাহরণের মাধ্যমে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া আছে যে অ্যাপার্টমেন্ট যদি আমাদের যেখানে আমরা বিলং করি সেখানে আশপাশে যদি কোনো বড় কোনো উচ্চ স্থাপনা থাকে বা দর্শনীয় কোনো জিনিস থাকে সেই নামও দিতে পারি আমরা, বা সুইট এখানে দেওয়া আছে যেটা গলি আমরা বলি, যে যদি কোনো গলি থাকে বা বিল্ডিং নাম্বার থাকে, ফ্লোর নাম্বার থাকে, বা অন্য জিনিসও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। এবং সেই সাথে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, এবং আমরা যেখানে যে দেশে আমরা বসবাস করি, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, সেই দেশটিকে আমরা সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পরে কিন্তু আমরা যে আমাদের কাঙ্ক্ষিত যে বিলিং অ্যাড্রেসটা আমরা চেক করে নিব, এবং চেক করে নেওয়ার পরে আমরা এখানে সেভ অপশন আসবে, সেভ অপশন আসলে কিন্তু এটা আমরা সেভ করে দিব। আসলে বিষয়টা এরকমই, খুব জটিল কোনো বিষয় না, খুবই ছোট একটি বিষয়। যদি আমরা এটাকে করতে যাই সম্ভবত আমার মনে হয় যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই বিলিং অ্যাড্রেসটা পূরণ করা সম্ভব। এবং আমরা যখন এটা করতে যাব অবশ্যই আগে আমরা সেভ করার পূর্বে অবশ্যই এটাকে আমরা ভালোভাবে বুঝবো এবং বুঝে সুন্দরভাবে পূরণ করার চেষ্টা করব। যদি আপনাদের কোনো কোশ্চেন আকারে কোনো কোশ্চেন থেকে থাকে যে বিলিং অ্যাড্রেসের ব্যাপারে আমরা কোশ্চেন করবো আজকে, সেটাও কিন্তু আপনাদের জন্য অপশন রয়েছে, এবং আপনারা সেই কোশ্চেনের মাধ্যমেও আপনারা বিলিং অ্যাড্রেসটা একদম পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। এই জন্য আমি বলবো আপনারা সেই বিষয়গুলি কোশ্চেন করবেন, বিলিং অ্যাড্রেস সংক্রান্ত যে বিষয়গুলি আসে সেই বিষয়গুলি আপনারা কোশ্চেনের মাধ্যমে আপনারা কিন্তু অ্যান্সার পাবেন। সকলকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আলোচনা শেষ করছি। ওভার টু শাহিন শেখ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।